হ্যালো স্টুডেন্টস, তো তোমরা যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটির পরীক্ষা দিচ্ছ বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেরকম এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল ইত্যাদি পরীক্ষা, প্রত্যেকের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করে দিচ্ছি, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস এবং যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের রয়েছে। চলো জেনে নিই। ফার্স্টে আমি আজকে দুটো অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে আমাদের একাডেমি অ্যাওয়ার্ড, বা যেটাকে আমরা সংক্ষেপে অস্কার বলে থাকি। 2025 সালে এটা 97তম এডিশন আমাদের হয়ে গেছে এবং 2রা মার্চ এটাকে অনুষ্ঠিত করা হয়েছিল কোথায় না, লস এঞ্জেলসে। তো সেখানে আমাদের বেস্ট অ্যাওয়ার্ড কে কে পেয়ে গেছে সেগুলি আমরা জেনে নেব। টোটাল 23টা বিভাগে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, যেটা কার মাধ্যমে দেওয়া হয়, অ্যাম্পাসের মাধ্যমে দেওয়া হয়, যার ফুল ফর্ম হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। তো আমরা জেনে নিই। দেখো, বেস্ট পিকচার হিসেবে যেটা পেয়ে গেছে অ্যানোরা, এবং অ্যানোরা কিন্তু সর্বাধিক অ্যাওয়ার্ড জিতে গেছে এই বছর 2025-এর রেসপেক্টে। ওকে, মোস্ট উইন্স হচ্ছে অ্যানোরা ফিল্মটা। আর মোস্ট উইন্সের মধ্যে আমরা দেখতে পাবো যে টোটাল 5খানা অ্যাওয়ার্ড অ্যানোরা জিতে গেছে। তো আমরা একটুখানি জেনে নিই। বেস্ট অ্যাক্টর হিসেবে আমরা ব্রুটালিস্ট থেকে দেখতে পাবো অ্যাড্রিয়ান ব্রডি জিতেছেন। অ্যাক্ট্রেস হিসেবে মিকি ম্যাডিসন জিতেছেন, যেটা অ্যানোরা থেকে। বেস্ট পিকচার হিসেবেও অ্যানোরা পুরস্কার জিতে গেছে। বেস্ট ডাইরেক্টর হিসেবেও সেটাও আমাদের অ্যানোরা থেকেই জিতেছেন কে, সিয়ান বেকার। এবং বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম হিসেবে জিতে গেছে যে ফিল্মটা, সেটা হলো নো আদার ল্যান্ড। তো এগুলো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। সেকেন্ড যে অ্যাওয়ার্ডটা নিয়ে আমরা ক্লাস করব সেটা হলো আমাদের গ্র্যামি অ্যাওয়ার্ড, যেটা মিউজিকের জন্য দেওয়া হয়ে থাকে। 67তম এডিশন 2025-এ কমপ্লিট হয়েছে এবং সেখানে রেকর্ড অ্যান্ড সং অফ দ্য ইয়ার হয়ে গেছে কেন্ড্রিক ল্যামারের নট লাইক আস। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জেনে রাখো। অ্যালবাম অফ দ্য ইয়ার হয়ে গেছে বিয়ন্স কাউবয় কার্টার। বেস্ট নিউ আর্টিস্ট হিসেবে আমরা যাকে পেয়েছি সে হচ্ছে চ্যাপেল রোয়ান। কেন্ড্রিক লামার 5টা বিভাগে অ্যাওয়ার্ড জিতে গেছেন, সর্বাধিক পুরস্কার জিতেছেন তিনি। এবং ড্রেক ডেস নট লাইক আজের জন্য গান এবং বছরের রেকর্ড হিসেবে তিনিও কিন্তু অ্যাওয়ার্ড জিতে গেছেন। আর আমরা দেখতে পাচ্ছি কেন্ড্রিক ল্যামার বা চ্যাপেল রোয়ানকে কিন্তু নতুন শিল্পী হিসেবে মনোনীত করা হয়েছিল, যিনি নিউ আর্টিস্ট হিসেবে এই অ্যাওয়ার্ডটা জিতে গেছেন। তো এরকমই আরও ইনফরমেশন যদি পেতে চাও এবং তোমরা যদি গ্রুপ সিডি পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন দিতে চাও, সামনেই পরীক্ষা, তার জন্য অবশ্যই আমাদের গ্রুপ সিডির যে কুইক রিভিশন ব্যাচ রয়েছে সেখানে এনরোল করে যাও। এখানে খুব অল্প টাইমের মধ্যে সমস্ত কটা সাবজেক্টের ওপর তোমাদের একদম চটজলদি বেস্ট কোয়েশ্চেনের ওপর ভিত্তি করে রিভিশন করিয়ে দেওয়া হবে। অবশ্যই Y1012 কোডটাকে অ্যাপ্লাই করতে ভুলো না ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তাহলে চলো দেখা হবে তোমাদের সাথে রেগুলার ইউটিউব ক্লাসে এবং পেইড ব্যাচের ক্লাসে। চলো, অল দ্য বেস্ট।